যশোরের অভয়নগর উপজেলার নাউলি ঘেরপাড় এলাকা থেকে হাসান শেখ নামে এক প্রবাস ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশের খবর দেয়। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। নিহতের বড় ভাই মুন্না জানান, ৮ বছর কুয়েত প্রবাস শেষে ২.৫ মাস আগে দেশে ফেরেন হাসান। দেশে ফিরে ফুলতলার আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন তিনি। শনিবার রাতেও বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন হাসান। রোববার সকালে স্থানীয় তবিবুর রহমান তার মাছের ঘের পাড়ে গলা কাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ৩ বন্ধু সাগর, জামিল ও চঞ্চলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ভাইয়ের দাবি, হাসান বিদেশ ফেরার পর বন্ধুদের সঙ্গে মাদকে জড়িয়ে পড়েছিল এবং তাদের সঙ্গে অনেক টাকা খরচ করতেন। এ কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তিনি ধারণা করেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ তদন্ত জানিয়েছেন, প্রাথমিক তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমার ভাইটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে কুয়েত থেকে দেশে আসছে। ওর আগস্ট মাসে চলে যাওয়ার আবার কথা। ছোট সন্তানরা দেশে আসছে, ও বাইরে থাকে, সবার টেনশন হয়। আমরা ওরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে তুই বাইরে থাকবি না। আর আমি প্রতিদিন রাত্রে, আমি আর আমার মা, আমি তো এই ঘরে থাকি আর ও থাকে আমাদের এই ঘরে, প্রতিদিন চোখি দিই যে ও কখন বাইরে যায়। সর্বশেষ 12টার ভিতরে যদি বাইরে যায়, আমি নিজে বেরোই। এর আগে আমি আর আমার মা ঘুমায় না। প্রতিদিন যে দেখি যে বাইরে যে সময় ও বেরোইছে, যে দেখছি আমাদের এই চঞ্চল, এই জিলাস, জামিল নামে একটা ছেলে আছে, এরা ওর সাথে আছে। যখন যে দেখে আসি যে কোন লোকেশনে আছে, লোকেশন হচ্ছে আমাদের এই দোকানের এইখানে। দেখে মারা এসে বলি, মা ও অমুকের সাথে আছে, এবার যাও তুমি ঘুমাতে যাও। আমরা ওই সময় ঘুমাতে যাই। কালকের রাতটা হয়েছে যে নোয়াপাড়ার প্রোগ্রাম শেষ করে আসার পরে আমাদের একটা সালিশ ছিল, উজ্জ্বল ভাইটার বলতেছে সালিশি যাওয়া লাগবে। তা ওই জায়গায় আওয়ামী লীগের একটা ব্যক্তি থাকবে সালিশি, এই জন্য আমি আর আমার চাচা আছে, ভাই সুজা চাচা, আমরা দুজন যাইনি। আওয়ামী লীগের লোক থাকবে এই কারণে। পরে বাজার সামনে মনে হয় খুব দ্রুত বাজার নির্বাচন হবে, এই নিয়ে আমার ইব্রাহিম বললো যে ভাই তুমি তো চলে যাবা, নির্বাচনের ব্যাপারে আমার একটু কথা আছে, তুমি আমার সময় দিও 10 মিনিট। সেইভাবে আমি 11:30 পর্যন্ত ওই ইব্রাহিমের দোকানে বসে আমি সুজাকা, আমার এক চাচা আছে আলামিন, ইব্রাহিম, আমরা 4 জন ওই 11:30 পর্যন্ত বসা। বাজার নির্বাচনের বিভিন্ন বিষয়ে কথাবার্তা হলো। 11:30 15-12টার দিকে আমি বাড়ি আসলাম। এসে আমার মতো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। আমার ওয়াইফ তার বাপের বাড়িতে শুয়ে পড়ার পরে ন্যাচারালি ও আজ 2 দিন আমাদের থেকে আলাদা খাওয়া ধরেছে। সংসারে আলাদা খাওয়া করতেই এই যে বাপ মা সবাই চাচ্ছি যে তুমি রাত বিরাত বাইরে থেকো না। ও আমাদের উপর অভিমান করে, ও খালি বলছে বাপ মারে কয় যে তোমরা সবাই মুন্নারে ভালোবাসো। ওই যে ওর যে বয়স, ওর যে দেখা চলতেছে, তারা ওরে ইনফ্লুয়েন্স করতেছে বাইরে থাকার জন্য। আর সে বাইরে থাকতেছে, মজা পাচ্ছে, আমাদের থেকে দূরে থাকতেছে। আর সর্বোপরি গতকালকে বিকালে আমার বড় বগিন পড়তে আনিলাম, আইনে তারা বোঝানোর আবার বুঝাইছি, বুঝায় সেইভাবে আর কি ও বলা হয়েছে। ও বলছে আব্বা মার টাকা, মানে খরচের টাকা পয়সা, তারপর হচ্ছে যে এইগুলোকে ও দ্বিতীয় অপারগতা প্রকাশ করেছে শুধুমাত্র এই ক্ষোভেতে। তা আমি তখন বলেছি যে আব্বা টেনশন করো না, 2 দিন পরে সব মিটে যাবে না, ছোট ভাই তোমার কোনো করে না, আমি তো আছি।